সাবিত্রী মহাকাব্যের তৃতীয় পর্ব দ্বিতীয় সর্গ থেকে পাঠ করছি ভগবতী জননীর আরাধনা। জন্ম আর শ্রম আর নিয়তির পারে দাঁড়ায় সেই, যুগচক্র ধীরে চলে ঘুরে তার ডাকে। তারই শুভ হস্ত শুধু দিবে রূপান্তর, কুণ্ডলিনী কালের শক্তিরে। তাহারই রহস্য রজনী লুকায়ে রাখে, তাঁরই কর্মবল অধ্যাত্মের রসায়ন। হিরণময় সেতু তিনি, বহ্নি অনুপম অজ্ঞাতের জ্যোতির্ময় হিয়াতল তিনি। নৈঃশব্দের বীর্য তিনি, মর্মে বিধাতার পরাশক্তি তিনি, মহাবাক্য অনাহত। অটুট আশ্রয় তিনি, কৃচ্ছ আরোহণে। জলে সব সূর্য, এই আদি সূর্য হতে। নামে এই জ্যোতি অলব্ধ অপার হতে। দূর অসম্ভব হতে দেয় হাতছানি যে আনন্দ, নামেনি কভু যে বিশ্বরাত। নিখিল প্রকৃতি মূক কণ্ঠে ডাকে তারে, শুধু তারে। বিদুরিতে পাদস্পর্শে তার জীবনের আর্তস্পন্দ। মানুষের ক্ষীণ অন্তরাত্মা পরে গাঁথা যে বজ্র প্রলেপ, বিদীর্ণ করিতে তারে। আপন বহ্নিরে প্রজ্বালিতে বদ্ধ যত হৃদয়ের তলে। হেথা সব একদিন হবে তাঁর মধুময়, বিরোধ যতেক নিয়ে আসে সুসঙ্গতি তাঁর। তাঁরে চাহি উঠে চলে জিজ্ঞাসা মোদের, ফিরে তাঁরই অন্বেষণে হৃদয়ের বেগ। নিবাস মোদের হবে অনুপ আনন্দ তাঁর। তাঁর আলিঙ্গনে দুঃখ যত হয়ে যাবে তীব্র সুখসার। তার মাঝে নিজ নিজ আত্মা সকলের হয়ে ওঠে এক আত্মা। পায় দৃঢ় স্থিতি, পায় রূপান্তর তাঁরই মাঝেই অবশেষে। জীবন সার্থক হয় লোভী ঊর্ধ্ব হতে অসীম নিস্তব্ধ যত রভস নিবিড়। নিম্নেই লোভী অপরূপ দৈব আলিঙ্গন। মা এবং প্রভুর চরণে আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও কৃতজ্ঞতা নিবেদন করি। এই পাঠ ও আলোচনায় উপস্থিত সকল ভক্ত ও অনুরাগীবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা সমবেত সজ্জন বৃন্দকে সকৃতজ্ঞ সান্ধ্য প্রণাম। ঈশোপনিষদের পাঠ পরিসরে অষ্টম মন্ত্রের দ্বিতীয়ার্ধ বিষয়ে প্রভু শ্রী অরবিন্দ আমাদের কাছে যেভাবে তার ব্যাখ্যা উপস্থাপন করেছেন আমরা সেটি পাঠ করার চেষ্টা করেছি। আর সেই চেষ্টার অংশরূপেই আমরা কিন্তু রয়ে গেছি সেই দ্বিতীয় চরণ তো নয়, দ্বিতীয়ার্ধ মন্ত্রের দ্বিতীয়ার্ধের বস্তুর ধর্ম শীর্ষক আলোচনায়। সেই বস্তু শব্দটি মন্ত্রে অর্থান শব্দের দ্বারা প্রকাশিত হয়েছিল। আর সেই বস্তুর সম্পর্কে বলতে গিয়েই তিনি যে কথা বলেছিলেন যে তার দ্বিদল তত্ত্ব, চেতনা ও সত্তা। পরবর্তীকালে তারই ব্যাখ্যা প্রসঙ্গে পরিণাম, বিকার ও বিবর্ত বিভিন্নভাবে তার ব্যাখ্যা করেছেন ভারতবর্ষের প্রচলিত বিভিন্ন দার্শনিক প্রস্থান, সেই বিষয়টিও বলেছিলেন। তার উপরে বলেছেন যে কোনো কোনো মনীষীর মতে, আর ঠিক আলাদা করে তাদের নাম করে প্রভু কিছু বলেননি, যদিও কিছু কিছু বোঝা যায়, সে যা হোক,
কোনো কোনো মনীষীর মতে বিশ্ব অভিব্যক্তি হচ্ছে চেতসিক, অর্থাৎ সেটি বিবর্ত ধর্মী। আর অন্য কোনো মতে সেটি হচ্ছে পরিণাম ধর্মী। তাহলে এই বিবর্ত ধর্মী আর পরিণাম ধর্মিতার মধ্যে যদি সাযুজ্যের অভাব ঘটে, বলছেন না, সেরকম কিছু ঘটেনি। তার কারণ এই উভয় মতই ঔপনিষদিক প্রমাণের ওপর প্রতিষ্ঠিত বলে দাবি করে। এই অংশের থেকে আজকের পাঠ শুরু হচ্ছে 108 পৃষ্ঠার বস্তুর ধর্ম আলোচনার দ্বিতীয় অনুচ্ছেদের একেবারে মাঝামাঝি অংশ থেকে। উভয় মতই ঔপনিষদিক প্রমাণের উপর প্রতিষ্ঠিত। তাহলে দুজনেই যখন উপনিষদকে শ্রদ্ধা জানিয়ে তার থেকে তাদের ব্যাখ্যা তুলে নিয়েছেন, তখন কাজেই সেক্ষেত্রে তাদের সাধর্মের যে খুব একটা হানি হয়েছে তা কিন্তু হয়নি, এটি শ্রী অরবিন্দ স্বীকার করে জানিয়েছেন। আর সেই সঙ্গেই বলেছেন যে এই যে শ্লোকটি এখন আলোচিত হচ্ছে, অর্থাৎ যার শেষ অংশে রয়েছে কবির মনীষী পরিভু স্বয়ম্ভু ইয়াথা তথ্যতো অর্থান বিদধতি শাশ্বতীভ্যঃ সমাভ্যঃ, এই যে অষ্টম মন্ত্র, সেই শ্লোকের ব্যাখ্যায় যেমন দেখা গেল, শ্রী অরবিন্দ বলছেন যে প্রকৃতপক্ষে এই দুই মতের বিরোধ এসেছে প্রাচীন বেদান্তে যা অভেদ ছিল তার দুদিক পৃথকভাবে দেখে। এতক্ষণে বিষয়টি বোঝা গেছে যে প্রাচীন বেদান্ত যে দুটি তত্ত্বকে অভিন্ন বলে প্রকাশ করেছিলেন, তাকেই পরবর্তীকালে, যেহেতু ব্যাখ্যা বুদ্ধি বলা অপেক্ষা, এ তো আমরা অত্যন্ত প্রাকৃত জনেরাও জানি, তারা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে তাকে ব্যাখ্যা করতে গিয়ে তার ভিন্ন ধর্মিতা প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। কিন্তু তাতে কোনো অসুবিধে হয়নি, যেহেতু ঔপনিষদিক প্রমাণ উভয় পক্ষই সেখানে সরবরাহ করেছেন। কাজেই বিবর্তবাদী এবং পরিণামবাদীর দুটি ব্যাখ্যাই গ্রহণীয় হয়েছে। সেজন্যই বলছেন যে শ্লোকের ব্যাখ্যায় যেটা দেখা গেছে সেটা তার ব্যাখ্যার ভেদ, স্বরূপত তার কোনো ভেদ নয়। এইবারে যে কথাগুলি বলছেন ছোট্ট ছোট্ট বাক্য, কিন্তু একেবারে মর্মভেদী। এই জন্যেই যে বলছেন যে ব্রহ্মের জন্যে এত 1 2 3 5 7 কিচ্ছু ভাববার দরকার হয় না, কারণ ব্রহ্ম তো আর ব্রহ্মের বাইরে নন। পরিষ্কার বলছেন ব্রহ্ম নিজেই নিজের বিষয় হতেই পারে, কিন্তু নিজেই নিজের বিষয়ী, অর্থাৎ বিষয় বিষয়ীর অভেদ রয়েছে ব্রহ্মে, কারণ তিনি তো সেই শুদ্ধ এবং অদ্বয়। সে তার শুদ্ধ স্বপ্রতিষ্ঠ অস্তিত্বেই হোক বা বহু বিচিত্র আত্মসম্ভূতিতেই হোক, তাহলে বিষয় বিষয়ীর একাত্ম হওয়া যখন স্বপ্রতিষ্ঠ অস্তিত্ব হয়, সেখানে বোঝাটার কোনো সমস্যা থাকে না। কিন্তু যখন তিনি বহু বিচিত্র আত্মসম্ভূতির মধ্যে রয়েছেন, সেখানেও তিনি নিজেই নিজের বিষয় তথা বিষয়ী। তাহলে যখন তিনি শুদ্ধ ব্রহ্ম, যখন তিনি এক, যখন তিনি বহুর মধ্যে রয়েছেন অনুস্যূত হয়ে, তখনও তিনি তাই। তার আত্মসংবিতের তিনি বিষয়, তার আত্মসত্তার তিনি জ্ঞাতা। তাহলে একবার যেমন তিনি নিজের বিষয় এবং বিষয়ী, অনুরূপভাবে তিনি বিষয়, তিনি জ্ঞাতা। তাহলে জ্ঞাতা বিষয় অর্থাৎ যা জ্ঞেয়, যা জানতে হবে,
তাহলে তিনি জ্ঞাতা এবং জ্ঞেয়, তিনি বিষয় এবং বিষয়ী। এবং সেই জন্যেই বলে দিচ্ছেন যে আত্মসংবিতের তিনি বিষয়, নিজেকে জানার তিনি বিষয়, কারণ তাকেই জানা হচ্ছে, ব্রহ্মতত্ত্বই জানার চেষ্টা করা হচ্ছে। আবার সেই আত্মসত্তার তিনি হচ্ছেন জ্ঞাতা, তিনি সেই জ্ঞান স্বরূপ হয়েছেন এবং অর্থাৎ জ্ঞেয় হয়েছেন এবং জ্ঞাতাও হয়েছেন। বলে বলে দিচ্ছেন, এমন নয় যেটা কখনো হবে বা কখনো হবে না। বলছেন এ বিভাবোদ্বয় অবিচ্ছেদ্য। যদিও মনে হয় যেন একটি অপরটির মধ্যে একবার অন্তর্হিত হয়, আবার তার মধ্য থেকে প্রকটিত হয়। বিষয়টা মনে হয় যে এর মধ্যে ভেতরে যেটা থাকে সেটা বাইরে আছে, মানে আমি আমার প্রাকৃত বুদ্ধি দিয়ে ছাড়া তো বলতে পারছি না। বলছেন যে যেটি ভিতরে সেটি বাইরে ছিল, সে আবার তার ভেতরে অন্তর্হিত হয়েছে, কিন্তু উভয়ে যে সমরূপ, এই সমরূপতাটাই হচ্ছে ব্রহ্মের বিষয়। যিনি বাইরে আছেন তিনি ভিতরে, তো বারবার বলেছেন তদূরে তদ্বন্তিকে তদন্তিকস্য সর্বস্য সৌ সর্বস্যাস্য বাহ্যতঃ। তিনি বাইরে, তিনি ভেতরে, তিনি কাছে, তিনি দূরে। অতএব তিনি বাইরেও রয়েছেন, ভেতরে অন্তর্হিত হচ্ছেন, আবার তার মধ্য থেকে প্রকটিত হচ্ছেন। যেহেতু তার এই অন্তর বাহির, দূর নিকট এসবের মধ্যে যে বিভেদ, সেই বিভেদ বোধটি নেই। এই দুটি হচ্ছে অবিচ্ছেদ্য, এদের মধ্যে কোনো ভিন্ন স্বরূপত্ব নেই। আর তার কারণেই কি ঘটে থাকে, যাকে অবিমিশ্র বিষয়ী বলে বোধ হয়, যাকে মনে হয় তিনি একমাত্র বিষয়ী, অবিমিশ্র বিষয়ী, সর্বতোভাবে বিষয়ী, সর্বশতাংশে তিনি বিষয়ী, তাঁরও সেই বিষয়ী ভাবের মধ্যে সে ভাব বিষয় রূপে উচ্চ রয়েছে, বিষয়ীর ভেতরেই অন্তর্নিহিত রয়েছে, অনুস্যূত হয়ে রয়েছে বিষয়। যদিও আপাত ভাবে সাধকের দৃষ্টিতে তিনি অবিমিশ্র বিষয়ী রূপে বোধ হয়ে থাকেন। আর অবিমিশ্র বিষয় রূপে যা প্রতিভাত হয়, তার গোচরতার মধ্যেই সে ভাব বিষয়ী রূপে উজ্জ্ব রয়েছে। এই যে বলে দিয়েছিলেন না, সমস্যাটা যেখানে উঠেছিল, যদিও মনে হয় এই দুটি বিভাব, বিষয় বিষয়ী ভাব, এটা যদিও মনে হয় যে অবিচ্ছেদ্য, মানে স্বরূপত অবিচ্ছেদ্য, তা সত্ত্বেও কখনো কখনো মনে শঙ্কা জাগে, প্রশ্ন ওঠে, মনে হয় একটি অপরটির মধ্যে অন্তর্হিত হলো আবার প্রকটিত হলো। কাজে এই অন্তর্ধান আর প্রকটতা, এ দুটো তো ভিন্ন ধর্মী, সেই জন্যে তারা হয়তো ভিন্ন ধর্মী হতেও পারে, কিন্তু সেই ভিন্ন ধর্মিতা নস্যাৎ হয়ে যায় তখন, যখন অবিমিশ্র বিষয়ী আর বিষয় ভাবের মধ্যে তারা একই সঙ্গে থেকে যান। আর সেই অবিমিশ্র বিষয় রূপে যেটা প্রতিভাত হচ্ছে, উল্টোটাও হচ্ছে, যা প্রতিভাত হয় তার গোচরতা মধ্যে সে ভাব বিষয়ী রূপে উচ্চ থেকে যায়। কারণ যখন সেটি প্রকাশিত হচ্ছে তখন সেখানে বিষয়ী ভাব উজ্জ্ব রয়ে গেছে, আবার যখন তা বিষয় রূপে প্রতিভাত হচ্ছে, তখন সেটি তার বিপরীত ধর্মটিও তার মধ্যে অনুস্যূত হয়ে রয়েছে। এইভাবে
প্রথম যে পংক্তিটি বলেছিলেন সেখানে আর একবার ফিরে যাই প্রণাম সহকারে। ব্রহ্ম নিজেই নিজের বিষয়, নিজেই নিজের বিষয়ী। ব্যাপারটা বলতে গেলে খুব সাধারণভাবে একটা খুব অন্য কথা মনে পড়ে, যার সঙ্গে ব্রহ্মতত্ত্বের কেন দার্শনিক বিষয়ে সেরকম সম্পর্ক নেই, কিন্তু ওই সেই স্বল্পধী ব্যক্তির যেমন হয়, সে যেমন পারে তেমনি বোঝে। সেই যখন অলংকার পড়া হতো না, তখন ওই সাধর্ম পুরস্কার যেসব অলংকারগুলো হয় তার মধ্যে তো একটি ছিল ওই উপমা, গোত্রের উপমা নয় ঠিক, সেটি যেটা অনন্যয় বলে একটি অলংকার ছিল কেন, সে আজও আছে, দৃষ্টান্ত তার সর্বত্র ছড়িয়েই আছে। সেখানে বলা হয়েছিল যে উপমানুপমেয়াত্বম একস্বৈবা তু অনন্যয়। অনন্যয় অলংকার কি সেটা? যেখানে একই বস্তুর উপমানত্বও থাকে, উপমেয়ত্বও থাকে। মানে তুমি তুলনা, তো তোমার তুলনা তুমি নাথ, এই ব্যাপারটি যেখানে দাঁড়ায়। তো সেইটাই, এবং তার একটি অপরূপ দৃষ্টান্ত কিন্তু সাহিত্য দর্পণ গ্রন্থে আছে। মানে মনে হয় বললে আমাদের মতো সাধারণ মানুষের হয়তো বিষয়টা বুঝতে সুবিধে হয় যে নিজেই বিষয় নিজেই বিষয়ী, সেটা কত আলংকারিক। একটি শরতের বর্ণনা ছোট্ট। কমলম ইব কমলম, জলং জলমিব আজনি, চন্দ্রশ্চন্দ্র ইবাতন্দ্রঃ, শরৎ সমুদয় উদ্যমে। বলছেন কমল কমলের মতো, পদ্ম ফুল পদ্ম ফুলেরই মতো, পদ্ম ফুল অমুকের মতো বলা যাচ্ছে না। জলং জলম ইবাজনি, জলকে জলের মতোই লাগছে, তার জন্যে আর অন্য কোনো উপমান পাওয়া যাচ্ছে না। এবং চন্দ্র চন্দ্র ইবাতন্দ্র, চাঁদ আবার চাঁদেরই মতো। আর এসব হয়েছে কোন সাধর্মের বশে? শরৎ সমুদয় উদ্যমে। যখন শরৎকাল এসেছে তখন এরা অতুলনীয় হয়ে গেছে, অপ্রতিম হয়ে গেছে। ঠিক যেভাবেই, মানে ঠিক যেভাবে এটা বলছি আমার অল্প ধীর কারণে, ঠিক যেভাবে ব্রহ্ম বিষয় এবং বিষয়ী, তার মধ্যে আর অন্য কারো কোনো প্রবেশাধিকার থাকছে না। এই ব্যাপারটিকে এবারে আরেকটি ব্যাপারের মধ্যে আসছেন, কারণ এখন আমাদের পড়ে আছে কবির মনীষী পরিভু স্বয়ম্ভু, এই চারটি শব্দ নিয়ে যে জাগলিং, যে খেলা এখানে উপনিষদের উচ্চারণ করেছেন, তার যে নিহিতার্থ সেটি বলতে গিয়ে শ্রী অরবিন্দ বলছেন সব স্থূল অস্তিত্বই নিত্য সৎ, তাদের অস্বীকার করার কোনো কারণ নেই। এবং মানে সুতরাং স্বয়ংভূ, তারা নিত্য সৎ, সৎ বস্তু মাত্রই তো স্বয়ংভূ। বলে আরো বলছেন যে প্রত্যেক বস্তুর অন্তর্নিহিত বীজ ভাবনার বলে তার পরিণতি হয়। তাহলে আমরা ভিন্ন ভিন্ন পরিণতি দেখি কেন? এর সোজা সাপটা উত্তর, তার অন্তর্নিহিত বীজ ভাবনা, তার অন্তর্নিহিত সেই স্থূল বস্তুর অন্তরে বীজের কি স্বরূপ, তার থেকেই তার পরিণতির স্বরূপটি নির্ণীত হয়। কিন্তু তা বলে তার মধ্যে অসতের কোনো পরিসর নেই। আর ভাবনা হলো ঘটনাতে যা অভিব্যক্ত হয় তার আত্মসংহত রূপ। আর এই যে বীজ ভাবনা শব্দটি বললেন, তাহলে ভাবনাটা কি না, সেটা হচ্ছে ঘটনায় যা অভিব্যক্ত হয় তাকে যেভাবে প্রকাশ হতে দেখলাম, বীজকে যেভাবে প্রকাশ হতে দেখলাম, তার আত্মসংহত রূপটাই হচ্ছে সেই বীজ ভাবনা। আমি ছেলে মানুষের মতো বোধহয় আগের দিন বলেই ছিলাম, মনেও পড়ছে না, যে এই যে মুগের বীজ পুঁতলে তা দিয়ে যে মাস কলাই বেরোবে না, এটা তো সবাই জানে। তার মধ্যে তার বীজ ভাবনাটি যা, তার পরিণতিটিও সেরকম হয়। তা বলে সে কিন্তু মুগ সত্য আর মাস
অসৎ, মুখ সৎ মাস অসৎ, এরকম কোনো সিদ্ধান্তে কিন্তু সেখানে পৌঁছানো যায় না। ঠিক আছে, আমরা আর কোথাওই পৌঁছবো না। এখানে আজকের পাঠ সপ্রণাম শেষ করলাম। জয়ন্তিকা মাসিমণি, হ্যাঁ, আমি আছি। ওম শ্রী অরবিন্দ মীরা। আমি আজকে একটি ছোট প্যারাগ্রাফ পড়ি, মানব যুগচক্র থেকে, দ্য হিউম্যান সাইকেল, শ্রী অরবিন্দের লেখা, তারই ট্রান্সলেশন থেকে। চ্যাপ্টারটি হচ্ছে সমাজতন্ত্র চক্র। শ্রী অরবিন্দ এখানে লিখছেন, ব্যক্তি স্বাতন্ত্র্যের উদয়ক্ষণ আসে সবসময় কোনো প্রশ্ন, কোনো অস্বীকৃতি দিয়ে। ব্যক্তি দেখে যে তার উপর একটি ধর্মমত চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেই ধর্মমতের অনুশাসন ও পরিচর্যা কোনো আধ্যাত্মিক সত্যের প্রাণবন্ত অর্থের উপর ভিত্তি করে নেই। যে আধ্যাত্মিক সত্য যে কোনো সময় পরখ করে দেখা যেতে পারে, বরং তার ভিত্তিতে রয়েছে প্রাচীন কোনো গ্রন্থের লিখন, পোপের অভ্রান্ত নির্দেশ, কোনো গির্জার ঐতিহ্য, বিভিন্ন মতবাদ প্রণেতা ও পণ্ডিতবর্গের ন্যায় বিচার। এদের বিধান বিনা প্রশ্নে মানতে হবে এবং এদের একমাত্র কাজ বিচার করা ও রায় দেওয়া। এদের কেউই গবেষণা, পরীক্ষা, প্রমাণ, অনুসন্ধান ও আবিষ্কার করা প্রয়োজন বলে মনে করেন না। এমনকি এরা মনে করেন না যে সেসব করার অনুমতি দেওয়া যেতে পারে। এইরকম যুগে যা হওয়া স্বাভাবিক, মানুষ দেখে যে সত্যিকারের বিজ্ঞান এবং জ্ঞান এখানে নিষিদ্ধ ও তাকে শাস্তি পেতে হয়, অভিযুক্ত হতে হয় বা তাকে অকেজো করে ফেলা হয় অনড় শাস্ত্র সংস্কারের উপর অন্ধ নির্ভরতার ফলে। এমনকি পুরাতন শাস্ত্রে যেটুকু সত্য আছে তার কোনো মূল্য আর থাকছে না, কারণ তার বলিগুলো বিজ্ঞতা বা অজ্ঞতা সহকারে আওড়ানো হচ্ছে বটে, কিন্তু বড়জোর মুষ্টিমেয় কয়েকজন ছাড়া কেউই তার প্রকৃত অর্থ অনুসারে জীবনযাত্রা নির্বাহ করছে না। রাজনীতিতে সে সর্বত্র দেখে এমন সব বিধিদত্ত অধিকার, কায়েমি সুযোগ সুবিধা, ধর্মের নাম নিয়ে স্বৈরাচার, যেগুলি স্পষ্টতই নিপীড়ন করার ক্ষমতায় বলিয়ান ও দীর্ঘকাল প্রয়োগের দ্বারা সমর্থিত, কিন্তু যাদের বজায় থাকার প্রকৃত কোনো যৌক্তিকতা নেই বা অধিকার নেই বলে মনে হয়। সামাজিক ব্যবস্থা সে দেখে যে একই গতানুগতিক প্রথায় রাজত্ব চলছে। কার কিসের অধিকার আর কার কিসের অনধিকার তা সব নির্ধারিত উচ্চ বর্ণের আত্মম্ভরিতা আর নিম্নের নির্বিচারে নতি স্বীকার। অন্যদিকে পুরনো কর্তব্য কর্ম এখন আর পালিত হচ্ছে না বা নিকৃষ্ট রূপে পালিত হচ্ছে। সেটাও আদৌ কোনো দায়িত্ববশত নয়, কেবল যাত্রাভিমানের অহং রূপে বেষ্টিকে তাই বিদ্রোহ করতে হয়। যে কোনো অধিকার বোধ কর্তৃত্বের দাবি এলেই দৃঢ়ভাবে তীক্ষ্ণ অনুসন্ধানী দৃষ্টি দিয়ে বিচার করতে হয়। তাকে যখন বলা হয় যে এই হলো বস্তু নিশ্চয়ের পবিত্র সত্য, কিন্তু সত্যি কি তাই? আমি কি করে জানবো এই হলো বস্তুর প্রকৃত সত্য, কুসংস্কার ও মিথ্যা নয়? আজ এখানেই শেষ করছি। মা ও প্রভুকে প্রণাম জানাই। ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন প্রত্যেককে। ধন্যবাদ ও শুভরাত্রি জানিয়ে, মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রে এখানেই বিরতি টানছি। জয় মা, জয় শ্রী অরবিন্দ।